আপনারা হয়তো দেখেছেন যে কীটনাশকের প্যাকেট বা বোতলের গায়ে কন্ট্যাক্ট অথবা সিস্টেমিক অথবা কন্ট্যাক্ট এবং সিস্টেমিক এই ধরনের লেখা থাকে। কিন্তু অনেক চাষি ভাই এই লেখাগুলির সম্বন্ধে হয়তো জানেন না। এর ফলে আপনি যখন দোকানে ধানের জন্য কীটনাশক বা ওষুধ কিনতে যান, তখন দোকানদারকে গিয়ে আপনি হয়তো বললেন যে, দাদা আমাকে একটি কম দামের মধ্যে ভালো মাজরা পোকার ওষুধ দিন তো। দোকানদার তখন নিজের মতো যে কোনো একটি কীটনাশক আপনাকে দিল। তারপর সেই কীটনাশকটি আপনি ধানের জমিতে স্প্রে করার কিছুদিন পর ধানের জমিতে গিয়ে দেখলেন যে না, আমার জমিতে তো মাজরা পোকা এখনও রয়েছে। তখন আপনি হয়তো মাথায় হাত দিয়ে ভাববেন যে আমার টাকাটাও গেল আর মাজরা পোকাও মারা গেল না। কিন্তু আমার এই ভিডিও দেখার পর আপনারা জেনে যাবেন কখন কী ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে। এর ফলে আপনাদের ধানের জমিতে সঠিক ওষুধ প্রয়োগ করার ফলে ফসলের কোনো ক্ষতিও হবে না। ধানের জমিতে প্রথম মাজরা পোকা মথ আকারে দেখতে পাওয়ার ঠিক 4 থেকে 5 দিনের মধ্যে যে ধরনের কীটনাশক ব্যবহার করবেন তা হলো কন্ট্যাক্ট, অর্থাৎ ধান গাছের পাতায় যত মাজরা পোকা বা তাদের ডিম আছে তা কীটনাশকের সংস্পর্শে আসার ফলে মারা যাবে বা নষ্ট হয়ে যাবে। যদি আপনি স্প্রে করতে দেরি করে ফেলেন, অর্থাৎ প্রথম মাজরা পোকা দেখার 8 থেকে 9 দিন পর ধান গাছের গোড়ায় থাকা ছিদ্রকারী বা চিবানো পোকাকে মারার জন্য যে ধরনের কীটনাশক স্প্রে করতে হবে তা হলো সিস্টেমিক, অর্থাৎ ধান গাছের পাতায় স্প্রে করলে গাছের উপর থেকে নিচে অবধি পুরো গাছটি বিষাক্ত হয়ে যায়। এর ফলে গাছের গোড়ায় লুকিয়ে থাকা পোকারা মারা যায়। আর যদি দেখতে পান যে জমিতে প্রচুর মথ আকারে মাজরা পোকা রয়েছে এবং কিছু পোকা গাছের ভিতরে ঢুকে গাছ ছিদ্র করছে বা চিবিয়ে খাচ্ছে, তখন আপনাকে যে ধরনের কীটনাশক স্প্রে করতে হবে তা হলো কন্ট্যাক্ট এবং সিস্টেমিক, অর্থাৎ সংস্পর্শে এবং অন্তর্বাহী পদ্ধতিগত উভয়ভাবেই কাজ করে। গাছের উপরে পাতায় যে পোকাগুলি আছে সেগুলি মেরে ফেলে এবং গাছের ভিতরে যে পোকাগুলি আছে তাদেরও মেরে ফেলে। যদি আরও সহজভাবে বলি, জমিতে যখন প্রথম মাজরা পোকা মথ আকারে দেখতে পাবেন তখন কন্ট্যাক্ট কীটনাশক স্প্রে করবেন। আর যখন মাজরা পোকা ধান গাছের ভিতরে ঢুকে ক্ষতি করতে লেগে গেছে তখন সিস্টেমিক কীটনাশক স্প্রে করবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের নতুন নতুন ভিডিও আরও দেখতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।